আজকে আমি নিয়ে হাজির হয়েছি একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে চিকেন ভর্তা, যা খেলে আপনারা বলতে বাধ্য হবেন এটাই জীবনের সেরা চিকেন ভর্তা খেলাম। তবে আর দেরি কেন, এই ভর্তার ম্যাজিক জানবেন কিভাবে? তবে সঙ্গে থাকুন। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, যা ম্যাক্সিমামটাই বোনলেস। এখন কড়াইয়ে পরিমাণ মতো জল গরম করে চিকেনের পিসগুলো দিচ্ছি। সঙ্গে মেশাবো হাফ টিস্পুন লবণ আর 1 টিস্পুন লেবুর রস। লেবুর রস শুধুমাত্রই স্বাদ বাড়াবে না, চিকেনকে করবে একদম টেন্ডার। কড়াইয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে রেখে দিলাম। চিকেনটা ঠান্ডা হয়ে এলে কিভাবে ফর্ক দিয়ে চিকেনগুলো একদম সুতোর মতো করে ছিঁড়ে দিচ্ছি। এই প্রক্রিয়াটা সঠিক হলে ভর্তার টেক্সচার হবে একদম ধাবা স্টাইল। মশলার ঘ্রাণে মুগ্ধ হতে প্রস্তুত তো? এবার কিছুটা রিফাইন অয়েল গরম করে দিচ্ছি। 2 ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি আর 6টা লবঙ্গ। মশলা থেকে সুগন্ধ বেরোতেই দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, 10 থেকে 12টা রসুনের কোয়া, 1.5 ইঞ্চির মতো আদা। মোটামুটি ভাজা হয়ে এলে এবার দিচ্ছি 8 থেকে 10টা কাজু, 2টো টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আরও মিনিট খানেক ভাজার পর একটু ঠান্ডা হয়ে এলে মিক্সার গ্রাইন্ডারে মিহি পেস্ট বানিয়ে নেব। এই কাজু কিন্তু গ্রেভির ক্রিমি টেক্সচার বাড়িয়ে দেবে। এবার ফ্রাই প্যানে আগের কিছুটা তেল ছিল, তার সাথে 1 টিস্পুন বাটার যোগ করলাম। ভালোভাবে বাটার মিশে গেলে এখন দিচ্ছি হাফ টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও হাফ টিস্পুন চিনি। সব মশলা নাড়াচাড়া করে এবার দেয়া হলো আগে থেকে তৈরি মিক্সিং পেস্ট। আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম 100 গ্রাম টক দই। ভালো করে সময় নিয়ে সমস্ত মশলা কষিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে। গ্রেভিটা ফুটে উঠলে গ্রেট করা চিকেনটা দেব। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা গ্রেট করা সিদ্ধ ডিম যোগ করলাম। চিকেন সিদ্ধ করতে গেলে যে জলটা লেগেছিল সেটাকে আমরা চিকেন স্টক বলি। চিকেন স্টক অল্প অল্প দিতে থাকবো। চিকেনে দেওয়ার পর যদি স্টক বেশি হয় তাহলে গরম করে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে পারেন, ভীষণই উপকার। এইভাবে কিছুক্ষণ পর দিলাম 3 থেকে 4 টিস্পুন ফ্রেশ ক্রিম। আবারও সবটা নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প ধনেপাতা কুচি, 1 টিস্পুন গরম মশলা আর দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো।
ও কিছুটা রোস্ট করা কাসৌরি মেথি। এবার ফাইনালি ডেকোরেশনের জন্য 1 টিস্পুন বাটার আর একটা সিদ্ধ ডিম দিয়ে ফ্লেম আপ করব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে চিকেন ভর্তা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ।